আফগানি ডিম ভুনা যখন রান্না করবেন তখন একটু বেশি পরিমাণেই রান্না করবেন। এটা এত বেশি মজার হয় যে অনায়াসে ২-৩টা ডিম এক বসায় খেয়ে ফেলবেন। ঈদে আমি একটা দাওয়াতে এই ডিমটা খেয়ে আমার এত মজা লাগছে। আবার একটা আপু রেসিপিও চাইছে, ভাবলাম বাসায় নিজের জন্য রান্না করে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করি। আমার মতো আমার স্টাইলে রান্না করতেছি। প্রথমে একটা প্যানে অল্প সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি, সামান্য আদা কুচি, সামান্য রসুন কুচি দিয়ে হালকা করে ১ মিনিট ভেজে নিচ্ছি। এরপরে ক্যাশু নাট বাদামটা দিয়ে নিচ্ছি অল্প সামান্য পরিমাণে, আর ৬-৭টা কাঁচামরিচ। আপনারা যে কয়টা ডিম করবেন সেই পরিমাণে অনুযায়ী পরিমাণটা নেবেন, তাই আর আমি পরিমাণ বলতেছি না। তবে গ্রেভিটার জন্য একটু বেশি পরিমাণ নেয়াই ভালো, কারণ অনেক বেশি মজা। গ্রেভিটা না সবাই খুব বেশি খেয়ে ফেলবে। ডিমগুলো সিদ্ধ করে আমি এভাবে কেটে নিচ্ছি নাইফ থেকে। ৬টা ডিম আমি দিয়ে রান্না করছি। আর এই রান্নার গ্রেভিটাই খুব মজা লাগছে দেখে গ্রেভির পরিমাণটা আমি নর্মালের থেকে একটু বেশি করেছি। ডিমগুলা কাটা হয়ে গেলে রেখে দিয়ে পেঁয়াজের মশলা যেটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পরে হাফ কাপ পরিমাণের ধনেপাতা, ২ টেবিল চামচ পরিমাণের টক দই দিয়ে ব্লেন্ডার করে একটা পেস্ট করে নিব। আর যে প্যানটায় পেঁয়াজ ভেজেছিলাম সেই প্যানটাই হালকা লবণ আর হলুদ দিয়ে ডিমগুলা একটু ভেজে নিচ্ছি ২ মিনিটের মতো। চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে আমি ডিমগুলা ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, খুব বেশিও ভাজা না আবার একবারে কম না, জাস্ট হালকা একটু ভেজে নিলেই হবে, ২ মিনিটের মধ্যেই হয়ে যাবে। ডিমটা ভাজা হলে এরপরে রান্নার স্টেপে চলে যাব। তো প্যানের মধ্যে আমি ৪ টেবিল চামচ পরিমাণে বাটার দিয়েছি, আপনারা চাইলে ঘি তেল ব্যবহার করতে পারেন, আর কিছু গরম মশলা, ছোট একটা তেজপাতা, ১ টুকরা দারুচিনি, ২-৩টা এলাচ, গোটা এলাচ, সামান্য পরিমাণে জয়ত্রী। জয়ত্রীটা খুবই সামান্য পরিমাণে দিয়েছি। হালকা করে ভেজে নিয়ে এরপর যে গ্রেভিটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা দিয়েও ভালো করে একটু ভুনে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা বাটারটা উপরে ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত। এ পর্যায়ে চুলার জালটা আমার মিডিয়াম লেভেলে ছিল, লাস্টের দিকে লো করে দিয়েছিলাম। যখন ভালো করে ভোনা হয়ে যাবে এরপর ডিমগুলো দিয়ে আবারও একটু ভালো করে ভুনে নিচ্ছি। এই সময় আপনার চুলার কাছ থেকেই নেড়ে চেড়ে নিতে হবে, একটু মুভ করা যায় না, কারণ গ্রেভিটা অনেক ঘন, নিচে লেগে থাকার সম্ভাবনা থাকে। তাই চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে করে রান্না করতেছি। আবার একটু পানি দিয়ে দিচ্ছি শেষে। আমি যে কাপটায় পেস্ট করেছিলাম সেই কাপই একটু পানি দিয়ে ধুয়ে ভালো করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত। মোস্টলি এটা ৫-৬ মিনিটের মধ্যেই হয়ে যায়। চুলার আঁচটা লো করে ঢাকনা দিয়ে রান্না করছি, আর শেষের দিকে সামান্য পরিমাণে লবণ, মানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর ১ টিস্পুন পরিমাণের গরম মশলার গুঁড়া। অনেক বেশি মশলা ছাড়া অল্প সময় অল্প মশলায় কিন্তু অনেক মজার ডিফারেন্ট ওয়ে এই ডিম ভুনাটা আপনারা ইজিলি করতে পারেন। আর এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর শেষের দিকে সামান্য পরিমাণে চিনি, লবণ যে পরিমাণে দিয়েছি সেই সেম পরিমাণে চিনি সামান্য পরিমাণে বেসিল লিপ দিয়ে দিচ্ছি, ড্রাই যেটা সেটা। এরপরে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে ওঠে, ভুনা ভুনা হয়ে যায়। তবে চুলার জালটা অবশ্যই আপনার লোয়ের দিকে রাখতে হবে। অলমোস্ট আমার রান্না শেষ। তেলটা যখন পুরোপুরি ভেসে উঠবে এ পর্যায়ে কেউ চাইলে ক্রিমটা ব্যবহার করতে পারেন, বাট আমি ক্রিমটা ব্যবহার করব সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আমার এগগুলো। সামান্য পরিমাণে হুইপ ক্রিম, হ্যাভি যে ক্রিমটা আমি সেটা অল্প করে দিয়ে দিচ্ছি। হ্যাভি ক্রিম দেওয়াটা আপনার অপশনাল, আপনার ইচ্ছে হলে দিতে পারেন, না হলে স্কিপও করতে পারেন। তারপরে জাস্ট একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই ডিমটা আপনারা গরম গরম ভাতের সাথে, বিরিয়ানির সাথে, পরোটার সাথে, যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, আর এটা খুবই মজার হয়। মানে এই ৬টা ডিম কিন্তু আমি আমার নিজের জন্যই রান্না করছি। এটা এত বেশি মজার হয়, একসাথে ২-৩টা খাওয়া কোনো ব্যাপারই না। যে আপুরা রেসিপিটা ফলো করে রান্না করবেন, আপুদের বলবো একটু বেশি করেই রান্না করবেন। এটা
আসলে রিয়েলি খুবই মজার হয়। আর যারা আমার রেসিপি ফলো করেন আপুদের বলব অবশ্যই আপু রেসিপিটা ট্রাই করবেন। ভিন্নধর্মী এগ আর বাট মজার।